আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি চিকেন চিজ বল। খুবই সুন্দর খেতে, কিন্তু চিকেনটা বোনলেস চিকেন লাগবে। আমি বাজার থেকে 150 গ্রাম মতো চিকেন নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি এই যে মশলা টশলাগুলো দেখাচ্ছি। এরপরে আমি আলুটা সেদ্ধ দেবো। কড়াইতে জলটা গরম হয়ে আসলে আলুটা আমি সেদ্ধ দেব। দেওয়ার পরে আমি খুলে দেখব, ঢাকাটা 15 মিনিট পরে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে 1.5 খানা মতো আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি চিকেনটা তুলে দেব। দেওয়ার পরে 1 চামচ আদা বাটা দিয়েছি আর 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প একটু গরম মশলা দিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে আমি 1/2 চামচেরও একটু কম মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। দেওয়ার পরে আবারও নাড়ছি। নাড়ার পরে একটু ঢেকে দেবেন, কিন্তু অল্প আঁচ। আঁচটা কিন্তু জোরে দেবেন না। একেবারে অল্প আঁচে করবেন। তারপরে ঢেকে ঢেকে এভাবে মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। নেওয়ার পরে আমি যে আলুটা সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই ঠান্ডা করে নিয়ে তারপর চিকেনটা দিয়েছি। ঠান্ডা অবস্থায় কিন্তু এটা ঠান্ডা অবস্থায় কিন্তু মাখবেন, নাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। এবারে আমি একটা বড় সাইজের গাজর কুচি ওর মধ্যে আমি দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পরে ওটাকে বল, বল মতো বানিয়ে এরকম ভেতরে একটু চিজ পুর দিয়ে ভালো করে আবার মুড়ে দিতে হবে, যেন চিজটা বেরিয়ে না যায়। এবার সুন্দর করে এরকম বল, বল, বল মতো করতে হবে। দেখুন আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। এরকমভাবেই কিন্তু বানাতে হবে। এরকম করে দেখবেন বাড়িতে বন্ধুরা, খুব ভালো লাগে। মানে কি বলবো, বাজার থেকে তো আপনারা কিনে খানই, এটা করে দেখবেন বাড়িতে। এবার আমি 3.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বাটিতে। নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। তারপরে আমি সাইডে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ভালো করে। সেই ডিম ফাটানোটাও কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ারের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে আমি ওটা ফাটিয়ে নেব। নিয়ে আমি ওদিকে কড়াইতে তেল বসিয়েছি। এবারে ওই চিকেন বলগুলোকে নিয়ে আমি একটা একটা করে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি একটা একটা করে ভেজে তুলব। গ্যাসটা কিন্তু একেবারেই কমিয়ে দেবেন। আর মনে করেন বিস্কুটের গুঁড়ো যদি ঘরে না থাকে, তাহলে টোস্ট বিস্কুট থাকলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন। ব্যাপারটা একই হবে। বিস্কুটের গুঁড়োর মতন ওই একই কাজ করবে। এবার ওরকম করে এক এক করে আপনারা ভেজে ভেজে তুলে নেবেন। বন্ধুরা, খুব সুন্দর লাগে। মানে সন্ধেবেলা চায়ের সাথে এটা একেবারে মুখরোচক খাবার। আপনারা বাড়িতে করে দেখবেন, খাবেন। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।